আজকে বাড়িতে দেখি কিছুদিন আগে আনা কলাগুলো পড়ে আছে, যেগুলো একটু বেশি পেকে গায়ে কালো দাগ হয়ে গেছে। তাই ভাবলাম এই পাকা কলাগুলো দিয়ে কিছু একটা বানানো যাক, যেমন ভাবনা তেমন কাজ। তাই সব কিছু জিনিস নিয়ে বসে গেলাম কলা দিয়ে কেক বানাতে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, জয়তী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেক বানানোর জন্য 3টা পাকা কলা নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে নিলাম। একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নেব। এখানে কলাটা যতটা ম্যাশ করবেন কেকটা ততটা সুন্দর হবে। এখন ক্রিসমাস চলে এসেছে, আর ক্রিসমাস মানেই তো কেক। আমি কিন্তু তোমাদের সঙ্গে অলরেডি অনেকগুলো কেকের রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে কেকের রেসিপিগুলো দেখে আসো, অবশ্যই এই ভিডিওটা শেষ হওয়ার পর। ওকে, এখন কলা ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনির সাথে কলাটা ভালো করে ম্যাশ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম ময়দা। সবকিছু ভালো করে আবার মিশিয়ে নেব। আমি কোনো জল দিচ্ছি না, ওই কলার পেস্টের সাথেই ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আর দিলাম সাদা তেল। এক প্যাকেট ইনো। সবকিছু উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার কেকের ব্যাটার তৈরি। এখন একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। আর একটা নর্মাল পেপার। এর মধ্যে কেকের মিশ্রণটা ঢেলে নিলাম। হালকা ড্যাব ড্যাব করে নেব। এখন কড়াইতে লবণ দিয়ে 15 মিনিট গরম করার পর একটা স্ট্যান্ড বসে কেকের মিশ্রণটা বসিয়ে দিলাম। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখব কেক হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে দেখব, কাঠির গায়ে লেগে নেই, অর্থাৎ আমাদের কেক তৈরি। এখন ঠান্ডা করে চারিদিকটা ছাড়িয়ে নেব। প্লেটের ওপর উল্টো দিক করে একটু প্রেস করলে কেকটা সুন্দর বেরিয়ে আসবে। দেখো কেকটা কতটা সফট হয়েছে। তোমরাও বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এইভাবে বানানাকে তৈরি করতে পারো। এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে।